আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে এক নজরে জেনে নেওয়া যাক। যে নিম্নচাপটা তৈরি হয়েছিল বর্তমানে সেটা দক্ষিণ উড়িষ্যার কাছাকাছি অবস্থান করছে এবং আরো প্রত্যাশিত গতির অভিমুখ পশ্চিমের দিকে, অর্থাৎ ক্রমশ আরো দূরে সরে যাবে দক্ষিণবঙ্গে। এর পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 27 থেকে 28 তারিখের মধ্যে প্রধানত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 27 তারিখে দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, মেনলি পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলি। 28 থেকে 29 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে, প্রধানত বিক্ষিপ্ত ভাবে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, আংশিক মেঘলা আকাশ থাকবে। 1 তারিখ থেকে আবার সামান্য একটু বাড়ার সম্ভাবনা থাকছে। 1 তারিখে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 2 থেকে 3 তারিখের মধ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর কারণ 30 তারিখ নাগাদ একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে উত্তর বঙ্গোপসাগরে, যেটা 1 তারিখ নাগাদ উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের কাছে এসে একটা নিম্নচাপে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে 2 তারিখে দক্ষিণবঙ্গের মেনলি দক্ষিণের জেলাগুলো যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেই সাথে নদিয়া, এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 2 তারিখে। 3 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মেনলি পশ্চিমের এবং উত্তরের কয়েকটা জেলায়, যেমন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলো 3 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলো 3 তারিখে দক্ষিণবঙ্গে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 24 ঘন্টায় প্রধানত মেঘলা আকাশ, দু এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 28 তারিখেও মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। 29-30 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ কলকাতার ক্ষেত্রেও কম থাকবে, প্রধানত বিক্ষিপ্ত হালকা ধরনের বৃষ্টিপাত আর আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। বৃষ্টিপাত থাকলেও স্বল্পস্থায়ী থাকবে। 1 তারিখ থেকে কলকাতার ক্ষেত্রেও সামান্য একটু বাড়ার সম্ভাবনা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। 2 তারিখে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 3 তারিখ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, অর্থাৎ বৃষ্টিপাত বেশি থাকবে মেনলি 2 থেকে 3 তারিখের মধ্যে এবং মেঘলা আকাশ থাকবে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকছে মেনলি 27 তারিখ এবং 1 তারিখ সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে মৎস্যজীবী। উত্তরবঙ্গের জন্য আগামী 3-4 দিন প্রধানত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে, বিশেষ করে 27 থেকে 28 তারিখের মধ্যে। উত্তরবঙ্গের ক্ষেত্রে সামান্য বাড়ার সম্ভাবনা থাকবে 1 তারিখে। 2 তারিখে উত্তরবঙ্গে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে মেনলি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই জেলাগুলো। অন্যান্য জেলাগুলোয় হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। 3 তারিখে বৃষ্টিপাত আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গের সব জেলাগুলোতে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে 3 তারিখে। তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 24 ঘন্টায় 32 থেকে 33-এর কাছাকাছি থাকবে। তারপরে পরবর্তী কয়েকদিনে আরো কিছুটা বাড়বে, বেড়ে 33-34 ডিগ্রির কাছাকাছি পৌঁছাবে। বৃষ্টিপাত কম থাকলে তখন আর্দ্রতার কারণে অস্বস্তি থাকবে, বিশেষ করে 29-30 তারিখ টেম্পারেচার 33-34 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা, আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। টেম্পারেচার আবার কমে যাবে মেনলি 2-3 তারিখ, অনেকটাই টেম্পারেচার কমবে মেঘলা আকাশ থাকার এবং বৃষ্টিপাতের জন্য।